মাই ডাকিতে হয় মাই। আমি কিন্তু পড়াতে যেতাম না, খাইমু কিলা রইমু কিলা, সৎপুর গিয়া তো কষ্ট হইব। কইলা তোর বাপে একটা কইন উনি মানিলাই শেষে তো তারিখ ঠিক হয়ে গেছে। সাপ এগুলা কোনো সময় আমরা বাচ্চাই তোর গোল্লা দিয়ে মারছই না, এমনি কুলো বইয়া মানুষরে পড়াইরা কোরআন শরীফ বুনছি। সৎপুর ছোট বয়স কাশবাড়ি মাদ্রাসা হাদিস শরীফ করছেন না, আজ লাঠি এগুলি গেছে বাবা যে লাঠি লুইয়া আইলা। আমি ডরাইয়া দৌড় দিয়ে কইলা, তুমি সত্তর যাবো না? বলে সত্তর যাইতাম, আমি যা পারতাম না, অত কষ্ট। বলে তোমার দাদাও আসলা আলিম, সারা জীবন পড়ে গেছে, আসাবো আমরা। তোমার নানাও আসলা আলিম, আস্তা জীবন পড়াইছে, আমিও পড়াইছি, তুমি যাবো না? ও তো আইলাম। আবার বাদে যত মায়া পাইছি এটা তুলনার প্রতি। সিলেটে বাসা ভাড়া করিয়া নিজে খরচ দিলা, খানির খরচ দিলা, কইলা এখন তুই সিলেট থেকে নিয়ে গিয়া পড়াই। কিছুদিন এই খেদমত আসলাম। সেই দিন মনে পড়ে মতমি সব বড় সাদা দিল মানুষ আসলা, যারা দেখছই যে তার ফেস দন্দা গুনতে নাই। খান্দাত বই আমার খাওয়াইতা। ঢাকা আলিয়া মাদ্রাসার মহাদ্দিস আমার উস্তাদ আব্দুল সত্তার সাহেব আইলা ইন্সপেকশন, কইলা তুই আমার লগে আয়। আমি আইলাম, আইয়ালে মতমি সাহেবের লগে বহুত সোয়ালিও ওইল। এসে আমার এখন দেখে কি যাক মতমি, কোনো ফেসাইল কথা নাই, সিধা সিধা বহুত কঠিন কথা করে কোনো রইত। ওভাবে আব্দুল হক সাহেব আমার উস্তাদ ঢাকার আলিয়ার তাই আমার লইয়াইছিলেন। দেখা যায় একজন মানুষের সেরা বায় সাইয়া তার সাদেগি দেখিয়া বলা রিপোর্ট লিখে দিয়ে গেছে। সাদেগি এক জিনিস যে নাইলে তো ইটা সোয়াল যা বইলে নানা নাচায় মিচায় মাথা লাগে, ইটা কিন্তু নাই, তাই সেটা বই দিয়েছিল। আর তার থেকে সঙ্গে ফায়দা পাইছি আমরা, আল্লাহর মেহরবানি। এখন আমার ওয়ালিদ সাহেবে যে পথে আমার দিসলা থোড়া পড়াইলাম, না পড়াইয়া অন্য লাইনে গেলে আমি কই যে গেলাম। আমার ওয়ালিদ সাহেবের এই যে লাঠি লইছিলাম সমস্ত জীবন বলতাম পারতাম না। এখান থেকে যাওয়ার পরে আল্লাহ প্রত্যেক বছর কোনো খেদমতর, ইলমি খেদমতর বা হাদিস শরীফ পড়াইবার সুযোগ দিলা। আমরা যারা এনে বইছি অনেকের মুরব্বী উস্তাদ হল এবং মা বাবার ওগুলা স্থান আছে। আপনি মাদ্রাসা পড়তা না আছেন, বুঝাইয়া অমুকা আনছই, আপনার এক হেদায়ত করছই, এগুলারে আমরা বলি।